সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। আমরা এ পাশে দেখছি 5টি গাভী, 5টি বাছুর, আর এগুলো সবগুলো কালেকশন করেছেন। আমরা সামনে একজন তরুণ উদ্যোক্তা কামাল হোসেনকে দেখছি। কামাল হোসেন, কি অবস্থা? ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকদিন পরে আজকে প্যাকেজে, বছর তিনেক পরে। এর আগে প্যাকেজ ছিল। আচ্ছা আচ্ছা, কতগুলা গরু কালেকশন করছো? বর্তমানে 5টা এখানে ভিডিও দিয়ে দিচ্ছি ভাই। 5টা গাভী, 5টা বাচ্চা। আচ্ছা, কয়টা ষাঁড় আছে, কয়টা বকনা আছে বলো তো? 3টা বকনা। দুটো ষাঁড়, 3টি বকনা। যেহেতু প্রথম প্যাকেজ, 2-3 বছর পর প্যাকেজ, ইনশাআল্লাহ একদম সীমিত রেট। একদম সীমিত বলতে কি, আমাদের এলাকায় যারা প্যাকেজ দিচ্ছে হ্যাঁ, সবার থেকেই মানে 3-4 হাজার করে কম থাকবে পার পিস। পার পিস সবার থেকে 3-4 হাজার কম থাকবে। 3-4 হাজার সবার থেকে হ্যাঁ। রেটের দিক থেকে কম থাকবে। আচ্ছা আচ্ছা, একেবারে ধামাকা অফার। একবারে ধামাকা অফার, মানে বলো। একবারে সীমিত রেট। সীমিত রেট, একবারে সীমিত রেট। রেট বলো, শুরুতে রেট বলো। শুরুতে রেট বলবো না, হ্যাঁ। মানে সবার শেষে রেট বলবো। হ্যাঁ। গরু মানে জাত মান দেখবে, হ্যাঁ। গরু কিরকম আছে না আছে দেখার পর রেটটা বলবো। আচ্ছা ঠিক আছে, দেখাও। শুরুতে যদি হ্যাঁ। রেটটা বলি, হ্যাঁ। তাহলে কিন্তু দর্শক গরু দেখতে আকর্ষণ থাকে না, না? আকর্ষণ থাকে না। আচ্ছা, সবগুলো সাইড করে দাও, প্রথম গাভীর বাচ্চাটাকে নাও। আচ্ছা, এই যে 5টা বাচ্চার মধ্যে কয়টা ষাঁড় আছে বলো তো? 2টা ষাঁড় আছে, 3টা বকনা আছে। দুটো ষাঁড়, 3টি বকনা। 3টি বকনা। 5 গাভী 5 বছর একটা প্যাকেজ। আচ্ছা, কিন্তু যেগুলো বকনা আছে, বকনার পার্সেন্টেজ গুলো ভালো, পার্সেন্টেজ গুলো ভালো, জাতমান খুব ভালো, জাতমান ভালো। এটা একটা বকনা বাচ্চা। বকনা বাছুর, বকনা বাচ্চা, জাতমান খুবই ভালো, জাতমান খুব ভালো। খুব ভালো। দেশি না ক্রস, কি বলো তো? যে শাইওয়ালের উপর মানে ক্রসের পার্সেন্টেজ আছে। আচ্ছা আচ্ছা, হালকা একটু শাইওয়াল আছে, নাভি আছে। নাভি একটু, নামে মাত্র নাভি। বয়স আনুমানিক? মানে এটা ক্রসের পার্সেন্টেজটা একটু বেশি আছে। হ্যাঁ। বেশি বলা যাবে না। বয়স 1 মাস হবে বাচ্চার? হ্যাঁ, মাসখানেক হবে। মাসখানেক হবে। 26 দিন হবে। গাভীটা এটা? হ্যাঁ, গাভী দেখেন। হ্যাঁ গাভীর মাংস মোটামুটি লাগাই আছে। হ্যাঁ যদি 1.5 মাস 2 মাস খায়, হ্যাঁ। এই গাভী মানে ভালো টাকা বিক্রি করতে পারবে। ভালো টাকা বিক্রি করা যাবে। বাছুরটা যদি কাটে বিক্রি করে, হ্যাঁ এটা যদি 2 মাস খাওয়ায়, হ্যাঁ এইভাবে চামচুটা পাতলা পাতলা হ্যাঁ, আছে, হ্যাঁ। এই গরু মানে যদি 100 কেজি মাংস ধরে অনেক হ্যাঁ, লাভ অনেক হবে টাকা আর আসবে। কি। আর বাছুরটা কাটে বিক্রি আচ্ছা, করতে হবে। গাভীটা কয় দাঁত? 6 দাঁতের উপর খিল ফুটছে। 6 দাঁতের পর খিল ফাটছে, নতুন জোয়ান, নতুন জোয়ান, সবকিছু ওকে আছে। একবারে ওকে। দুধ আসবে? দুধ আসবে? 1.5 লিটারের উপর দুধ হবে। 1.5 লিটারের উপরে দুধ? হ্যাঁ। আচ্ছা, দেখেন প্রথম তোলা নাম্বার দেখেন। গাভী। হ্যাঁ, মানে তোলা ভালো আছে। তলা আছে ভালো। আচ্ছা, প্রথম নাম্বার গাভী রেখে দাও, রেখে দাও, দুধ থাক। 2 নাম্বার গাভীর বাচ্চাটা কেন? প্রথম নাম্বার গাভী, সাথে একটা বকনা বাচ্চা। আর 2 নাম্বার গাভী, বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাছুর। ষাঁড় বাচ্চা। বাছুর দেখেন, হ্যাঁ। বাছুর আগে দেখেন, শাইওয়াল। বাচ্চাটা আনুমানিক বয়স? এই 1.5 মাসের মতো বয়স হবে না, মানে 1 মাস 5-7 দিন হবে। 1 মাস 5-7 দিন হবে। আচ্ছা, সব ঠিকঠাক আছে, একবারে নিখুঁত। একেবারে নিখুঁত। ষাঁড় বাচ্চা, ষাঁড় বাছুর ষাঁড় বাচ্চা, একেবারে নিখুঁত বাচ্চা। দেখেন। গাভীটার বয়স? এই 6 দাঁত। 6 দাঁতের গাভী, মোটামুটি ঠিকঠাক আছে, একবারে ওকে। একেবারে। নিখুঁত গরু। হ্যাঁ, নিখুঁত গরু, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। একবারে দেখে শুনে আসে নিবে, কোনো সমস্যা নেই। এসে দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা কামাল সাহেব, হ্যাঁ ভাই বলেন। আসবে, দুধ আসবে এখান থেকে কতটুকু? এইখানে মোটামুটি যে 2 লিটার বলছে, হ্যাঁ। 1.5 লিটার ধরা যাবে এই গাড়ি। 1.5 লিটার ধরা যায়। হ্যাঁ। আচ্ছা, 1.5 লিটার মতো দুধ। গাভী একটা চামচুটা কিন্তু পাচ্ছে। হ্যাঁ, এই গরু ভাঙ্গা গাভী না। হ্যাঁ, ভাঙ্গা গাভী না। এই গরু কিন্তু 3 মাস লাগবে না ফেটানি হইতে। 3 মাসে হয়ে যাবে? 3 মাসের আগে হয়ে যাবে। 3 মাস এই গরু লাগবে না। আচ্ছা আচ্ছা, মানে যে কোয়ালিটি দেখছি, হ্যাঁ এই কোয়ালিটি কিন্তু মানে একবার ভাঙ্গা কোয়ালিটি দেয়নি আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে যেগুলা দিছি মানে ভালো কোয়ালিটি গাভী। আচ্ছা আচ্ছা, বাছুরগুলো ভালো, গাভীও ভালো। গাভীও বলো। আচ্ছা, রঙও 2 ভালো। নাম্বার, হ্যাঁ সাইড করে দাও। 3 নাম্বার গাভীর বাচ্চাটা কেন? 3 নাম্বার গাভীটা এটা, বাচ্চাটাকে নিয়ে এসো। বাচ্চাটা এটা, বাচ্চা এই যে বকনা বাছুর, এটা বকনা বাচ্চা, বেটি বাচ্চা। বেটি বাচ্চা। হ্যাঁ, কিন্তু বেটি। এটার 2.5 লিটার হ্যাঁ। দুধ কথা বলতে হবে না, যে কেউ 2.5 লিটার দুধ ছেঁকতে পারবে এই গাভী। দেশি গাভী তো 2.5 লিটার দুধ তো একদম মানে হাই কোয়ালিটি হলে হয়। বিভিন্ন কোয়ালিটির মানে ভালো হয়। হ্যাঁ, মানে গৃহস্থ বলছে এই মানে 2.5 লিটার দুধ হয় আর কি। আচ্ছা, তো সর্বনিম্ন কতটুকু আসবে? 2 লিটার তো কোনো মাপ নাই, আসবে 2 এটা। লিটার আসবে? তো ওলান দেখছেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সাথে একটা বকনা বাচ্চা। বকনা বাছুর। বাছুরটা একটু বয়স একটু কম হবে, হ্যাঁ, 22 দিনের মতো, 20-22 দিনের মতো। 20-22 দিনের মতো বকনা বাছুর। 22 হবে, সবকিছু ওকে আছে, কিন্তু গাভী ডবল ফরে। ডাবল ফ্রেমে। আচ্ছা গাভীতে মাংস খাইতে পারবে, হ্যাঁ। জায়গা আছে, আচ্ছা, এটা সাইড করে দাও, পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। 3 নাম্বারটা সাইড করে দাও। 4 নাম্বার গাভীর বাচ্চা নাও। 4 নাম্বার গাভীটা এটা। 4 নাম্বার গাভী কয় দাঁত? এটা 4 দাঁত। 4 নাম্বার গাভী, 4 দাঁত বয়স। একবারে হালকা বয়স। কেউ যদি হালকা ইচ্ছা বয়স। মনে করে বাছুর নিতে চায়, তাও বাছুর হ্যাঁ। নিতে পারবে। আচ্ছা, প্রত্যেকটা গাভীর বাছুর নিতে বাচ্চাটা পারবে। বাচ্চাটা বকনা বাছুর।
বকনা বাচ্চা, হ্যাঁ আচ্ছা হালকা নাভি ঝুলানো আছে। হ্যাঁ আর গাভীটা এটা রানিং ষাঁড় 4 দাঁত, হ্যাঁ এটা ষাঁড় সার বাচ্চা, সার বাচ্চা, গাভী রানিং 4 দাঁত, রানিং 4 দাঁত, সবকিছু সুস্থ সবল আছে। ডবল ফ্রেম, হ্যাঁ বাছুর কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটি ভালো, নিখুঁত মানে নিখুঁত মানে একবারে নিখুঁত। একেবারে নিখুঁত। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে কামাল সাহেব? এটা 1.5 লিটার আসবে ভাই, এটা 1.5 লিটার আসবে, 1.5 লিটার মতো দুধ আসবে। একবারে পাতলা, হ্যাঁ চামচা একদম পাতলা, মানে বাচ্চি পাঠানোর গরু আর বাচ্চা পাঠানো গরু। আচ্ছা এটাকে সাইড করে দাও, সাইড করে দাও। 5 নাম্বার এই বাচ্চাটা নিয়ে আসো। 5 নাম্বার গাভী হচ্ছে এইটা, 5 নাম্বার গাভী, 5 নাম্বার গাভী বকনা বাচ্চাটা বকনা বকনা বাচ্চা। হ্যাঁ। 5 নাম্বার গাভীর সাথে একটা বকনা বাচ্চা, হাইওয়াল বাচ্চা, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে, সব কিছু ওকে আছে, একবারে নিখুঁত। একেবারে নিখুঁত, হ্যাঁ কোথাও কোন ধরনের কোনো সমস্যা নাই, দর্শক নিশ্চিন্তে নিতে পারবে এই গাভী বাছুর, নিশ্চিন্তে নিতে পারবে। কিন্তু গরু বাছুর ভালো, বাছুরের কোয়ালিটি ভালো, হ্যাঁ। এবং গাভী ডাবল ফ্রেম, ডাবল ফ্রেম, সিঙ্গেল ফ্রেম না। আচ্ছা আচ্ছা, আর এগুলো একবার ভাঙ্গা, যেগুলো বলে হাড্ডি সার, এই হাড্ডি সার গুলো হাড্ডি বলা যাবে সার। না এটাকে। মাংস আছে, মাংস মোটামুটি মাংস পর্যাপ্ত পরিমাণ আচ্ছা লাগায়। আচ্ছা, আর চামচটা ঢিল আছে হ্যাঁ। এগুলোতে, মানে মাংস যদি লাগায় 2 মাস 2.5 মাসের ভিতরে ফেটানি হয়ে যাবে। এখান থেকে দুধ কতটুকু আসবে? এটা 2 লিটার উপরে হবে ভাই, 2 লিটারের উপর হবে। এটা দেখেন ওলান, উপর হবে। আচ্ছা। মানে খুব 5 নাম্বার গাভী সাথে একটা বকনা বাচ্চা। আচ্ছা আমরা রিপিট করি, 5 নাম্বার গাভী বকনা বাচ্চা 4 দাঁত বয়সের, হ্যাঁ, আর এটা 4 নাম্বার গাভী এটা 6 দাঁত, সার বয়স, সার বাচ্চা 6 দাঁত বয়স। হ্যাঁ 6 দাঁত বয়স, 3 নাম্বার গাভী বকনা বাছুর, বকনা বাচ্চা, বকনা বাচ্চা। এটা হচ্ছে 2 নাম্বার গাভী ষাঁড় বাছুর, সার বাচ্চা, 2 নাম্বার গাভী সার বাচ্চা। আর এটা প্রথম নাম্বার গাভী বকনা বাচ্চা। বকনা বাছুর। তাহলে কামাল সাহেব হ্যাঁ ভাই, এভারেজে হবে 2 লিটার দুধ হবে ইনশাআল্লাহ ভাই, একবারে নিশ্চিন্তে, নিশ্চিন্তে? নিশ্চিন্তে। বাছুর মোটামুটি যে দুধ আছে, মানে পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পর 1.5 লিটার করে এভারেজে দুধ পাবে। দুধ পাবে। তবে মনে হয় বাচ্চাগুলোকে যদি ভালোভাবে তৈরি করতে চায় তাহলে না দুধ দহন করে ভালো না, ছেঁকায় ভালো। দুধ না ছাকা করে ভালো, কিন্তু আমাদের এদিকে গ্রামে কিন্তু সবাই দুধ ছেঁকে। দুধ ছেঁকে। মানে গ্রামের কি হিসাব, একটা গরু মানে দুধ যদি বাছুরও না পায়, তাও হ্যাঁ। একটা গাভী থেকে 1.5 লিটার দুধ ছেঁকে। দুধ ছেঁকে। আচ্ছা এখন রেট বলো, পার পিস কত করে? ভাই একবারে আজকে যেহেতু অনেকদিন পর পেকে দিচ্ছি, একবারে হ্যাঁ। সীমিত রেট, সীমিত রেট, একবারে সীমিত। একেবারে সীমিত, বলো। মানে আমাদের এলাকায় যারা প্যাকেজ দিচ্ছে এদের হ্যাঁ। থেকে একবারে সীমিত। হ্যাঁ বলো। এইগুলো যদি অন্যদের কাছে থাকতো হ্যাঁ। তাহলে মিনিমাম 65-66 টাকা হ্যাঁ দিত। আচ্ছা তোমার কত? আমার একবারে সর্বনিম্ন দর্শকদের জন্য একবারে ধামাকা অফার, ধামাকা অফার, একবারে ধামাকা অফার। বলো দাম বলো। দাম অনলি 61,500, 61,500 টাকা পার পিস। কিন্তু হ্যাঁ দর্শক দাম দর করতে পারবে না, দাম দর করতে পারবে না, না। মানে একদম একদম একদম। এখন যদি মিষ্টি খাওয়ার জন্য 2-4-500 টাকা চায় সেটা খুশি সেটা করে আলাদা দেওয়া ব্যাপার, যাবে। কিন্তু দাম দর করা যাবে দাম দর একদম সেরকম সুযোগ নেই। 61,500। 61,500। মোবাইল নাম্বার দাও। 0172 0172 177 177 166 1665। ঠিক আছে দর্শক, অবশ্যই দিনাজপুর দর্শক। জেলার, হ্যাঁ যেখান থেকে গরু কিনুক না কেন, হ্যাঁ অবশ্যই দেখে শুনে বুঝে কিনবে, বুঝে কিনবে, তাহলে তাতে ঠকে ঠকবে যাবে না, না। মানে ঠকবে না। হ্যাঁ। দেখে শুনে বুঝে কিনবে, যার আচ্ছা। কাছে কিনুক না, হ্যাঁ। আমার কাছে কিনুক বা অন্য জনের কাছে কিনুক, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের পছন্দ তারা অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন। আল্লাহ হাফিজ।